দেবর্ষি নারদ একে একে সবার ঘরে চিঠি দিয়েছেন। চিঠি সবাই পেয়ে গেছে, পড়তে সবাই জেনে গেছে দক্ষ প্রজাপতির বাড়িতে বিরাট যজ্ঞ হবে। তাই সেই দিন সকলে স্নান করে দামি দামি কাপড় গয়নাগাটি পরে সমস্ত দেবী দেবতারা নিজের নিজের বিমানে চেপে আর যাচ্ছেন কৈলাস পর্বতের ওপর দিয়ে দক্ষ রাজার বাড়ি যাচ্ছে। দক্ষ রাজার বাড়ি আপনারা কারা কারা দেখেছেন মা? দক্ষ প্রজাপতির বাড়ি কারা কারা দেখেছেন? আমি ঠিকানা বলে দিচ্ছি, হরিদ্বার যারা গেছেন, হরিদ্বার, সেখানে কঙ্খল বলে, কঙ্খল, হ্যাঁ হরিব, দক্ষ রাজার বাড়ি। তা কৈলাস পর্বতের ওপর দিয়ে সবাই যাচ্ছে অনুষ্ঠানে। এখন এদিকে সকালবেলায় সবাই যাচ্ছে আর দেখছে দক্ষ রাজার মেয়ে মা সতী বাগানে ফুল তুলছে। তিনি তো কিছু জানে না, তিনি তো কিছু জানে না বলে। তা তিনি এখন বাগানে ফুল তুলছে, একটা একটা করে ফুল তুলছে আর সাজির মধ্যে রাখছে। একজন দেবী ওপর থেকে চিৎকার করে বলে উঠলে, এই সতী, কিরে তুই এখনো বাগানে ফুল তুলছিস? তুই তোর বাপের বাড়ি যাসনি? মা সতী বললেন, কেন হঠাৎ করে বাবার বাড়ি কেন? সে কি, তুই জানিস না তোর বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে, কোনো দেবতা বাকি নেই, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? বললেন, না তো। বললেন, তাহলে তোর বাবা তোকে মনে হয় নেমন্তন্ন করেনি। না 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 না, আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না? আমার মনে হচ্ছে আমার বাবা যে চিঠিটা দিয়েছে ওটা আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তা সে ভোলেনাথ তো। আপনারা যান, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি সতী ফুল তুলে এনে শিব ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি, আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? শিব ঠাকুর তো মিথ্যেবাদী নয়, তিনি বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি বলেননি কেন? আপনি আমাকে যদি রাত্রেও বলতেন তাহলেও আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিতাম, আপনি বলেননি কেন? বাবা ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তোমার বাবা আমাকেও বাদ দিয়ে দিয়েছে, আর যেহেতু তুমি আমার স্ত্রী তাই তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। আমাকেও বাদ দিয়ে দিয়েছে, তোমাকেও বাদ দিয়ে দিয়েছে, অসম্ভব। আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না, এটা কখনো হতে পারে? তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, বলুন কারণটা কি? এবার শিব ঠাকুরকে বলতে হবে যে ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে গিয়েছিলাম, ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে তোমার বাবাকে দেখে সবাই নমস্কার করেছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম। আমি গোবিন্দের ধ্যান করছিলাম, তাই তোমার বাবা যে কখন এসেছে আমি জানতে পারিনি বলে আমি নমস্কার করতে পারিনি, আর তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু। ভক্তিমতী মায়ের, আমরা সবকিছু ভেবে নিই বাবা। শত্রু আপনি ভাবছেন, অনেক সময় দেখবেন বাড়িতে বাড়িতে, বনে বনে, ভাইয়ে ভাইয়ে কেউ কারোর সঙ্গে কথা নেই। বড় ভাই ভাবছে মেজো ভাই আমার শত্রু, আর মেজো ভাই ভাবছে দাদা আমার শত্রু। কিন্তু দেখা যাবে কেউ হয়তো কারোর শত্রু নয়, কিন্তু নিজেরা মনে মনে ভেবে নিচ্ছে। আচ্ছা দেখুন, এখানে ফ্যানটা চলছে, এতগুলো ফ্যান চলছে, আপনাদের আরাম লাগছে। আচ্ছা, এটা যদি বন্ধ হয়ে যায় কি করবেন আপনারা? বলবেন জেনারেটর ম্যানকে, বলবেন ভাই পাখাগুলো চালিয়ে দাও। তাহলে এই ফ্যানটা চলছে, আপনাদের আরাম লাগছে, আপনারা আনন্দে বসে আছেন, কীর্তন শুনছেন। আচ্ছা, এই ফ্যানটা যদি পৌষ মাসে রাত্রি 12টার সময় চলে কি করবেন? রাত্রি 12টার সময় যদি পৌষ মাসে চলে, বলবেন না এই জেনারেটর ম্যান ফ্যান বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, মরে গেলাম, বন্ধ করো। তাহলে ফ্যানটা তো সেই ফ্যান, সুইচটা তো সেই সুইচ, ফ্যানের রংটাও সেই রং, কিন্তু আপনি বৈশাখ মাসে বলছেন চললে আরাম, আর পৌষ মাসে চললে মনে হবে যে এক্ষুনি মরে যাব, বন্ধ কর। তাহলে পরিবর্তনটা কি হচ্ছে? না সময়ের পরিবর্তন, ফ্যানের পরিবর্তন নয়, সুইচটার পরিবর্তন নয়, পরিবর্তন হচ্ছে সময়ের। সময় কখনো সুখের আসে, কখনো দুঃখের আসে। চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। চাকার মতো একবার সুখ আপনার কাছে ঘুরতে ঘুরতে আসবে, একবার দুঃখ আসবে। এখানে এমন কোনো ব্যক্তি নেই যিনি বলতে পারবেন না যে আমি জীবনে কখনো দুঃখ পাইনি।
আপনি বলতে পারবেন না যে আমি কখনো দুঃখ পাইনি, আর আপনি ভাবতে পারবেন না যে আপনি সারা জীবন দুঃখ পেয়ে থাকবেন। সুখ আপনার কাছে আসবে, একদিন ঘুরতে ঘুরতে সুখ আসবে, একদিন ঘুরতে ঘুরতে দুঃখ আসবে। তাই বাবা ভোলেনাথ বলছে, তোমার বাবাকে আমি প্রণাম এই জন্য করতে পারিনি কারণ আমি চোখ বন্ধ করেছিলাম, ওনাকে আমি দেখিনি। উনি ভেবে নিয়েছেন আমি ওনার শত্রু। তো মা সতী বলে উঠলেন যে তাহলে বাবা ডাকেনি বলে আপনি যাবেন না? যখন বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি আপনি যেতে পারবেন, এক হচ্ছে গুরুর বাড়ি, এক হচ্ছে বন্ধুর বাড়ি, আর এক হচ্ছে আপনার হিতৈষী ভাই। এটা একটু বাড়িয়ে দাও তো শোনা ভাই। এক হচ্ছে গুরুর বাড়ি, এক হচ্ছে বন্ধুর বাড়ি, আর এক হচ্ছে আপনার হিতৈষী যিনি আপনার মঙ্গল চায়। এই 3 জন যদি বাড়িতে অনুষ্ঠান করে আপনি বিনা নেমন্তন্নে যেতে পারেন, কোনো দ্বিধা নেই। তাহলে মা সতী বলছে যে আমার বাবা কি আপনার বাবা নন? আমার বাবা কি আপনার গুরুজন নন? তাহলে আমার বাবা ডাকেনি বলে আপনি যাবেন না? শিব ঠাকুর বললেন যে তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত, আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। হরি হরি বল। যেখানে আপনাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে আপনি সেখানে যাবেন, আপনার সম্মান নষ্ট হবে। আর যিনি আপনাকে ভুলে গেছে আপনি চলে যান, দেখবেন তিনি আপনাকে বুকে জড়িয়ে ধরবে যে ভাই আমার মারাত্মক ভুল হয়ে গেছে, প্রচণ্ড ব্যস্ত, তোকে ভুলে গেছি ভাই, তোকে বুকে জড়িয়ে ধরবে। তা বললেন তোমার বাবা যদি আমাকে ভুলে যেত আমি 100 বার যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন ঠিক আছে আপনাকে যেতে হবে না, আমি চললাম। দেখো সতী তুমি ওখানে যেও না, ওখানে গেলে তোমার সর্বনাশ হবে। মা সতী বললেন আমি আপনার কোনো কথা শুনবো না, আমি এক্ষুনি যাব। যেই তিনি প্রণাম করে সোজা যে কাপড়টা পরেছিল ওই কাপড় পরেই ছুটছে। বাবা ভোলেনাথ নন্দী আর ভৃঙ্গিকে বলছে যা তোদের মাকে দেখবি, যা যা। নন্দী ভৃঙ্গি পেছনে পেছনে যাচ্ছে আর মা যাচ্ছে মনের আনন্দে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। সিঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ও গো সিঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, বাপের বাড়ি চলে এলি গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। হ্যাঁ, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। বলে তবে কেন নবাবিয়ানা, তবে বলো তবে কেন নবাবিয়ানা। ওমা পরে বেনারসি চেলি গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো দেখুন। এখন মা সতী বিনা নিমন্ত্রণে যাচ্ছে, ভাবতে ভাবতে যাচ্ছে যে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে দেখলে বুকে জড়িয়ে ধরবে, আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে, আমার বাবা আমার কপালে চুমু খাবে, আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে। এই ভাবতে ভাবতে তিনি চলে গেছে বাপের বাড়ি। আর দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে, মানুষ 60টা মেয়ে, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, থামরা, পিড়ি, দনু, মিনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি,
তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ধরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া, সতী। 59টা মেয়ে যাচ্ছে নেমন্তন্ন পেয়ে, আর মা সতী যাচ্ছে বিনা নেমন্তন্নে। প্যান্ডেলের ভেতরে একটা পা ভেতরে একটা বাইরে। ঠিক এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা মেয়েকে দেখে আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে। ওই দেখো চলে এসেছে বিনা নেমন্তন্নে। আমি জানি সে যে আসবে, আমি জানি, কারণ তার স্বামী তো তাকে পেট ভরে খেতে দিতে পারে না। তা সে এখানে বিনা নেমন্তন্নে এসেছে, পেট ভরে খাবে, স্বামীর জন্য টিফিন বক্সে করে নিয়ে যাবে। আর যেই এই কথাটা শুনেছে, মায়ের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত হলো। কারণ মেয়ে ভেবেছিল যে বাবা খুব খুশি হবে, বাবা আনন্দে বুকে জড়িয়ে ধরবে, আর বাবা বলছে বিনা নেমন্তন্নে এসেছে, নিজে খাবে, স্বামীর জন্য নিয়ে যাবে, পেট ভরে তো স্বামী খেতে দিতে পারে না। এ কথা শুনেই মা সতীর মাথায় যেন বজ্রাঘাত হলো। চিৎকার করে বলে উঠল, ও গো বাবা গো, ও গো বাবা গো, এ কথা বলো না, বলো না, বলো না। এ কথা তুমি কি বলছো বাবা? আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই বাবা, আমি খাওয়ার জন্য আসি নাই, আমি তোমার কাছে এসেছি। আমি জানতে চাই বাবা, তুমি স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছ, আমার স্বামীকে কেন নেমন্তন্ন করনি? দক্ষ রাজা বলল, তোর স্বামী মানে ওই অভদ্র ছেলেটা, ওর কোনো ক্যাটাগরি আছে, কোনো যোগ্যতা আছে এরকম ভদ্র সমাজে বসবার? এরকম ভদ্রলোকদের পাশে তার বসবার যোগ্যতা আছে? সে তো ভূতেদের সঙ্গে বসে থাকে। সে কি এরকম সুন্দর আসনে বসে? সে তো মরার কাঠের উপরে, চিতা ভস্যের উপরে বসে থাকে। সে তো ভূত প্রেতের সঙ্গ করে, তে শ্মশান মশানে ঘুরে বেড়ায়। মা সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকেই চেনেন না। শিব মানে মঙ্গল, যেখানে শিব নেই সেই অনুষ্ঠান যদি যজ্ঞের অনুষ্ঠান হয়, সেই যজ্ঞের ফল কখনো মঙ্গলজনক হতে পারে না। সেই যজ্ঞের ফল কখনো মঙ্গলজনক হতে পারে না। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কোনো অনুষ্ঠানে একটা ঘটের উপরে একটা ডাব, ডাব এমনি ডাব হলে হবে না, শিক ডাব, শিক থাকে না, ওই শিকটা হচ্ছে কে? জটা, শিব ঠাকুরের জটা, ওই ডাবটা হচ্ছে শিব। হিন্দু সনাতন ধর্মের যে কোনো অনুষ্ঠানে আপনাকে ঘট বসাতে হবে। ঘট হচ্ছেন মা দুর্গা, আর ইনি হচ্ছেন বাবা ভোলেনাথ। যে যজ্ঞে তিনি নেই, সেই যজ্ঞের ফল কখনো মঙ্গলজনক হতে পারে না। আপনি জিজ্ঞাসা করুন বাড়ির কর্তাকে যে আজকে এত কষ্ট করে, এত খরচা করে কীর্তন করাচ্ছেন কেন? তিনি বলবেন গোটা গ্রামের, গোটা পাড়ার, পরিবারের, আত্মীয় সকলের মঙ্গলের জন্য। তাহলে যেখানে এই মঙ্গল ভাবনাটা আছে, তার মানে শিব আছে। আর যদি পাড়ার লোককে দেখানোর জন্য হয়, গ্রামের লোককে দেখানোর জন্য হয়, তাহলে হতে পারে লক্ষ টাকা খরচা, কিন্তু সেই যজ্ঞের ফল কখনো মঙ্গলজনক হবে না। তাই আপনি আমার স্বামীকেই চেনেন না। প্রজাপতি দক্ষ রাজা বলল, বেরিয়ে যা, চলে যা। কেন এসেছিস? তোকে তো আমি ডাকিনি, চলে যা তোর স্বামীর কাছে। মা সতী বললেন, বাবা আমি চলে যেতাম বাবা, কিন্তু আমি কি মুখ নিয়ে যাব? আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না সতী, তোমার বাবা তোমাকে আর আমাকে ত্যাগ করে দিয়েছে। আমি বিশ্বাস করিনি বাবা,
আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখলে খুশি হবে, তাই আমি কি মুখ নিয়ে আমার স্বামীর কাছে যাব বাবা। তাই না পারবো আমি স্বামীর কাছে ফিরে যেতে, আর না পারবো বাপের বাড়িতে থাকতে, কারণ তুমি আমার স্বামীর নিন্দা করছো। তাই আমার একটাই দুঃখ, তোমারই রক্ত আমার শিরা উপশিরা, আমার ধমনীতে ধমনীতে তোমার মতো অহংকারী ব্যক্তির রক্ত বইছে। তাই আমি পারবো না তোমাকে উপযুক্ত শিক্ষা দিতে। তাই এক কাজ করি, এই অহংকারীর রক্ত যে শিরাতে বইছে এই দেহটাকেই আমি রাখবো না। এই বলে মা সতী কি করলেন না, তিনি শিব 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 বলতে বলতে, শিব নিন্দা শুনে সতী সহিতে নারিলা, শিব নিন্দা শুনে সতী ওগো সহিতে নারিল, আর যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। ওগো যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে মা সতী দেহত্যাগ করেছে। নন্দী ভিঙ্গি দাঁড়িয়ে দেখছে, সমস্ত দেবতারা দেখছে, কারো কপালে হাত, কারো বুকে হাত, কারো গালে হাত, কারো মাথায় হাত, হায় হায় করে উঠল। আর নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলল, মা গো, এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে? একবারের জন্য আমাদের কথা ভাবলে না, একবারের জন্য আমাদের কথা তুমি ভাবলে না। আমরা বাবাকে গিয়ে কি করে মুখ দেখাবো মা? তুমি আমাদের ছেড়েছিল কালের, তুমি কি করলে মা, তুমি কি করলে? মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা, কাজের দিনে কিংবা ছুটির দিন এলে যেন চোখ চাইলে দেখি তোমায়, চোখ ভরে কোনো দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা, তুমি কি করলে মা? একবারও আমাদের কথা ভাবলে না মা, চিরকালের মতো আমাকে ছেড়ে দিয়েছে। নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে, কখনো পড়ে যাচ্ছে আবার উঠছে, আবার ছুটছে, আবার পড়ে যাচ্ছে আবার উঠছে। আর এদিকে বাবা ভোলেনাথ কৈলাস পর্বতের উপরে বসে নামের মালাটা হাতে নিয়ে নামমালা জপ করছেন। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে ওগো বসিয়া রয়েছে ভোলা, বসিয়া রয়েছে ভোলা, ভোলার মুখে রাম নাম আর জপে অবিরাম,
করে জপে জপমালা মুখের আমি নাম জপে আমি রাম ওগো করে জপে জপমালা বলি হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ও যে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নিতাই হরি গৌর হরি হরি বলে হে দুটি বাহু তুলে আমি হরি 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 বলে হে দুটি বাহু তুলে আহা হরি 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 বলে হে দুটি বাহু তুলে হরি 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 বলে হে দুটি বাহু তুলে আজি হরি 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 বলে মুখে নামি নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে নামি নাম জপে অবিরাম করে জপে জপমালা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একবার সময় মিলে বলুন বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় হ্যাঁ বাবা জয় রাধে জয় রাধে। তাহলে এই সুন্দরভাবে যেভাবে বলছেন সেইভাবে হাতে তালি দিতে দিতে আমরা একটু ভগবানকে স্মরণ করে নেব। হরি বল রাধে। বৃন্দাবন যাऊंगी सखी বৃন্দাবন যাऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे मेरे उठे मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे ओ मेरे उठे ओ मेरे उठे विरह की तेरी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे उठे मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाऊंगी मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में ओ मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में ओ मेरे उठे उठे मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे विरह की तीर हरिओ। वृंदावन जाऊंगी ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी बोलो राधे 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 बोलो वृंदावन में राधे राधे हैं राधे राधे बोलो वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे मानगली में राधे राधे हम ওইদিকের মান
बोलो वृंदावन में, राधे गोवर्धन में, अरे मान गली में, राधे राधे दान गली में, राधे राधे केसी घट में, राधे राधे और बंसी भट में, राधे राधे वो जावट घट में, राधे राधे वो श्यामा प्यारी, राधे राधे और राज दुलारी, राधे राधे हमारी प्यारी, राधे राधे अरे सबकी प्यारी, राधे राधे और न्यारी न्यारी, राधे राधे और राधे 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 दरस दिखा दे, राधे राधे और राधे 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 दरस दिखा दे, राधे राधे রাধে। ভক্তিমতী মায়েরা একটা কথা মনে পড়ে গেছে, একজন ভদ্রলোক ছিল, তার নাম ছিল দানচন্দ্র। আর দানচন্দ্র জীবনে নামটা শুনলে মনে হবে যেন কোটি কোটি টাকা দান করে, কিন্তু জীবনে 1 টাকাও কখনো কোনো সাধুকে, বৈষ্ণবকে, ভক্তকে, কোনো মন্দিরে, কোনো ভিখারিকে জীবনে 1 টাকাও দান করেননি। সেই ভদ্রলোকের বয়স হয়ে গেছে 75 বছর বয়স। তার রেগে রেগে তার স্ত্রী বলছে, বলি হ্যাঁ গো ও স্বামী, তা সারা জীবনে তো তুমি কখনো তীর্থে গেলে না, কোনো মন্দিরে গেলে না, কখনো আমাকে নিয়ে বৃন্দাবনে গেলে না, তা বলি 10 কিলোমিটার দূরে গঙ্গা, একটু গঙ্গায় ডুব দিয়ে আসতে পারো না? স্বামী বললেন তাহলে ঠিক আছে, কালকেই যাব, গঙ্গা স্নান করে আসবো। স্ত্রী বললো তাহলে কি টোটোওয়ালাকে বলে দেবো? বললো টোটোওয়ালা যেতে 20, আসতে 20, 40 টাকা খরচা হবে গঙ্গা স্নান করতে গেলে। আমার টোটো দরকার না, আমি হেঁটে হেঁটে যাবো। রাধে রাধে। হেঁটে হেঁটে গঙ্গায় ঘাটে গেছে মা, ভাবছে দেখবেন গঙ্গা স্নানের নিয়ম হচ্ছে আপনি স্নান করে উঠে আপনার বাড়ি আসতে পারবেন না। এলে কি হবে? বলে গঙ্গা স্নানের পূর্ণ ফল পাবেন না, যে কোনো একজনকে আপনাকে দান দিয়ে আসতে হবে। ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, ভক্ত হোক, কোনো গাভী মাতা হোক, কোনো গাভীকে আপনি কিছু খাইয়ে দিয়ে চলে এলেন, আপনার গঙ্গা স্নানের পূর্ণতা পাবে। এখন দানচন্দ্র ভাবছে এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না। কোন ঘাটে যাব না? গেছে মুর্দা ঘাটে, যেখানে মোড়া পোড়ায় মানে। মোড়া পোড়ানোর ঘাটে গিয়ে 1টা ডুব দিয়েছে, 2টো ডুব দিয়েছে, আর মনে মনে ভাবলেন যাক বাবা এখনো পর্যন্ত কোনো ব্রাহ্মণ নেই, এই 3 নম্বর ডুবটা দিয়ে সোজা ঘর চলে যাব। আর যেই 3 নম্বর ডুব দিয়েছে উনি অন্তর্যামী ভগবান শ্রীহরি ব্রাহ্মণ সেজে, দানচন্দ্র যেই ডুব দিয়ে উঠেছেন, ভগবান হাত পেতে বলছে যজমান কি জয় হোক। দানচন্দ্র বললেন কে আপনি? না আমি ব্রাহ্মণ, মাঝে মাঝে এখানে আসি, এই ঘাটে আসি। আপনার মতো যারা থাকে তারা কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়। দানচন্দ্র ভাবছেন, বললেন কি ব্যাপার, আপনি কি ভেবেছেন আমি আপনাকে 1 বছরের খাবারের টাকা দেব? ভগবান বললেন 1 বছরের দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। ভগবান বলছে 3 মাসের দিতে হবে না, 1 মাসের দেন। দানচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা, 15 দিনের দেব না। ভগবান বললেন 15 দিন দিতে হবে না, 7 দিনের দেন। দানচন্দ্র বললেন 7 দিন তো দূরের কথা, 1 দিনের দেব না। ভগবান বললেন 1 দিনেরও দিতে হবে না, 1 বেলার খাবার টাকা দেন। অমনি দানচন্দ্র বলে উঠলো 1 বেলা তো দূরের কথা, জল খাবারের টাকাও দেব না। না তাহলে কিছু একটা না, 1 টাকা দিতে পারি, তা 1 টাকাই দেন। যেই হাত পেতেছে দানচন্দ্র বলে উঠলেন আমি টাকা নিয়ে গঙ্গা স্নান করতে আসিনি, এটা ধার থাকবে। 1 টাকা ধার থাকবে। আমার বাড়ি 10 কিলোমিটার দূরে, যদি কখনো আমার বাড়ি তুমি যেতে পারো তাহলে 1 টাকাটা তোমার শোধ করে দেবো। আর মনে মনে ভাবছে 1 টাকার জন্য 10 কিলোমিটার যেতে, আবার 10 কিলোমিটার আসতে, 20 কিলোমিটার, 1 টাকার জন্য কেউ হাঁটবে? তাহলে আমার 1 টাকা বেঁচে গেছে। তিনি এখন ঘর চলে এসেছে। ঠিক তার পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠকঠক করছে। দানচন্দ্র তার স্ত্রীকে বলছে এই দেখতো কে এসেছে, দেখতো। অমনি যেই গিন্নি দরজাটা খুলেছে, ভগবান হাত পেতে বলছে যজমান কি জয় হোক। মাগো কালকে আপনার স্বামী গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে আমার কাছে 1 টাকা ধার করে এসেছি, সেটা নিতে এসেছি। আপনার স্বামীকে গিয়ে বলুন। উনি গিন্নি সামনে এসে বলছেন এই যে ঘাটের মোড়া স্বামী। বলি 1 টাকা তুমি দিয়ে আসতে পারো না। এখন যেই এ কথা বলেছে তুই কি করে জানলি? ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা আনতে। দানচন্দ্রের মেজাজ খারাপ হয়ে গেল, বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি তো, 1 টাকার জন্য এত দূর এসেছে, যা গিয়ে বলে দে বল আমার স্বামী শরীর খারাপ, যা। অমনি গিন্নি বেরিয়ে বলছে মাফ করবেন, কিছু মনে করবেন না, স্বামীর হঠাৎ বিপি বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, ব্লাড প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেছে, আপনি অন্য একদিন আসবেন। ভগবান বললেন তুমি পাতায় চললে আমি শিরাই চলবো। ভগবান বললেন শরীর থাকলে খারাপ হবে মা, এতে আশ্চর্য কিছু নেই, মাঝে মাঝে শরীর আমারও খারাপ হয়, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে। আপনার স্বামী আমার যজমান, উনি যতদিন ভালো না হবে আপনার ঘরে আমি ততদিন থাকবো। আপনি চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, চিনি দেবেন, আমি নিজে রান্না করে ভোগ লাগিয়ে খাবো। যেই বলেছে গিন্নি বললেন দাঁড়ান। স্বামীকে এসে বলছে ও স্বামী, এখনো যদি ভালো চাও ঝামেলা মিটিয়ে দাও, 1 টাকা দিয়ে দাও। যতদিন তুমি ভালো না হবে বলছে সে আমাদের ঘরে থাকবে।
ঝামেলা মিটিয়ে দাও। অমনি দানচন্দ্র বললেন তাহলে ঝামেলা একবারে মিটিয়ে দে, গিয়ে বলে দে স্বামী মারা গেল। যা গিয়ে বলে দে স্বামী এক্ষুনি হার্ট ফেল করেছে। গিন্নি এবার বেরিয়েছে, এবার কেঁদে কেঁদে বলতে হবে, ও মা গো। ভগবানও চমকে গেছে, কি হয়েছে মা? এক্ষুনি স্বামী মারা গেল, দানচন্দ্র মারা গেল। ভগবান বলে ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখি নাই। তা বললো আচ্ছা ঠিক আছে, তার মারা গেছে যখন কি করবে মা, সারা জীবন তো কেউ থাকে না, আমি পাড়ার লোককে ডেকে দিচ্ছি। গোটা পাড়ার লোককে ভগবান চিৎকার করে বলেছে। পাড়ার লোক জানে যে কিরকম কৃপণ লোক, নিজেরাই পয়সা দিয়ে বাঁশ দড়ি কলসি সব কিনে এনে সুন্দর বিছানা তৈরি করেছে। এদিকে দানচন্দ্রের স্ত্রী গিয়ে বলছে স্বামী এবার কি করবে, ওখানে তো বাঁশের দোলা তৈরি হয়ে গেছে, এখনো বলছি 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বললেন রামদেব বাবাজির অ্যাডভার্টাইজ দেখিস না, নিঃশ্বাস বন্ধ করে থাকতে হয়, আমি দম বন্ধ করে থাকবো কিন্তু 1 টাকা দেবো না। এইবার নিঃশ্বাস বন্ধ করে আছে, পাড়ার লোক সব তুলে বাঁশের তলায় তুলেছে। এবার যেই কাঁধে নিতে যাবে, এবার গিন্নি সত্যি বলছে, ও গো আমার স্বামী মরেনি গো, আমার স্বামী মরেনি। পাড়ার সমস্ত দিদিরা হুমড়ি খেয়ে পড়েছে তার উপরে। কাঁদিস নি দিদি, কাঁদিস নি, স্বামী কি সারা জীবন থাকে? স্বামী কি সারা জীবন থাকে? বারবার তাকে বোঝাচ্ছে যে কাঁদিস নি, কাঁদিস নি। আর এ সত্যি কথা বলছে আমার স্বামী মরেনি। এবার বাঁশের তলায় করে সব কাঁধে করে নিয়ে যাচ্ছে। ভগবান ভাবছে শ্মশান পর্যন্ত হেঁটে যাই, যদি 1 টাকা পেতে পারি। ভগবানও শ্মশান পর্যন্ত হেঁটে হেঁটে আসছে। দানচন্দ্রকে শ্মশানে নামিয়ে দিয়েছে, চিতা তৈরি করেছে। এবার চিতার উপরে তুলবে, তুলেও দিয়েছে। ভগবান ভাবছে এবারে দেবে, এবারে দেবে। এবার এদিকে মাচিস জ্বালানো শুরু হয়ে গেছে। ভাবলেন বাপের জন্মে এরকম কৃপণ আমি দেখিনি, 1 টাকার জন্য পুড়ে মরবে। ভগবান হেরে গিয়ে বলছেন দানচন্দ্র, আমি তোমার মতো কৃপণ ব্যক্তি জগতে কোথাও দেখিনি। আমি খুশি হয়ে স্বয়ং ভগবানে হরি এসেছি, বলো তুমি আমার কাছে কি চাও? দানচন্দ্র বলছে তুমি হরি, তুমি বলছো কি চাও? তাহলে শোনো ঠাকুর, তুমি যদি ঠাকুর হয়ে থাকো, কালকে যে 1 টাকাটা পেতে ওটা ছেড়ে দাও। হ্যাঁ রাধে নাম দানচন্দ্র জীবনে দান করেনি। মেরে উঠে বিরহ কি পীর উলুধ্বনি वृंदावन जाओगी तो मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाओगी ओ राधे 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 राधे। अरे वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे अरे मान गली में, राधे राधे दान गली में, राधे राधे कैसी घट में, राधे राधे अरे बंशी मठ में, राधे राधे वो जावड़ तट में, राधे राधे वो श्यामा प्यारी, राधे राधे हमारी प्यारी, राधे राधे अरे सबकी प्यारी, राधे राधे वो न्यारी न्यारी, राधे राधे वो दरस दिखा दे। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसने वाली रात, राधे 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 बरसने वाली रात, राधे राधे बरसने वाली रात, राधे 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 बरसने वाली रात, राधे राधे बरसने वाली रात, राधे राधे बरसने वाली रात, राधे राधे बरसने वाली राधे। এখন দেবর্ষি নারদ রাধে রাধে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এখন ঘটনা কি হয়েছে, এদিকে আপনারা যাচ্ছেন যে দেবর্ষি নারদের চক্রান্ত। এখন মা সতী দেহত্যাগ করেছে, আগুনে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছে, সবাই কান্নাকাটি করছে। নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে বাবা ভোলেনাথের পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা জিজ্ঞাসা করলেন তোদের মা কোথায়? নন্দী বললেন বাবা আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেই বলেছে আত্মহত্যা করেছে, ভোলেনাথ মাথা থেকে একটা জটা ছিঁড়ে আর মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছে। আর যেই জটাটা মাটিতে ছুঁড়ে দিয়েছে, অমনি জটা থেকে একটা অসুর সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে বীরভদ্র। বীরভদ্র উঠে দাঁড়িয়েছে, বলুন বাবা কি করতে হবে? বলে অহংকারী অভিমানীর দক্ষ রাজা যে যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে নষ্ট করে দেবে, তুমি যাও। অমনি বীরভদ্র ভূত পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে এনে আগে প্যান্ডেলটাকে খুলে দিয়েছে। গোটা প্যান্ডেলটা খুলে ভেঙে ফেলে দিয়েছে। যজ্ঞের যত আয়োজন ছিল সব ফুল মালা সব ছিঁড়ে ফেলছে। আর যে আগুনটা জ্বলছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। এখন যেই প্রস্রাব করে দিয়েছে উনি নিভে গেছে। দক্ষ প্রজাপতি বললেন তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক।
তোদের মালিক ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। যেই মালিকের নিন্দা শুনেছে অমনি বীরভদ্র হাঁসের ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে দক্ষ প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেছে। মুন্ডটা কাটা হয়ে গেছে, মুন্ড গিয়ে পড়েছে হিমালয় পর্বতে। সমস্ত দেবী দেবতা ভয়ে কেউ কথা বলছে না। এমন সময় দক্ষ রাজার স্ত্রী প্রসূতি দেবী তিনি বুঝতে পেরে গেছে আমার স্বামী বৈষ্ণব অপরাধ করেছে। বৈষ্ণব অপরাধ, আপনি যার কাছে, যে বৈষ্ণবের কাছে অপরাধ করবেন তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করে ততক্ষণ ভগবানেরও ক্ষমতা নেই আপনাকে ক্ষমা করবার। তাই দক্ষ রাজা স্ত্রী ছুটে গিয়ে বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছেন। আর চরণ দুটো ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা আমি আপনার শাশুড়ি মা, আমি জানি আমার স্বামী অহংকারী অভিমানী, কিন্তু আমি তো আপনার মায়ের মতো, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমাকে আপনি বিধবা করতে পারেন না। চোখের জল টপ টপ করে শিব ঠাকুরের পায়ে পড়ছে। বাবা ভোলেনাথ এমনিতেই তার নাম হচ্ছে আশুতোষ, মাথায় জল ঢেলে দিলে যদি খুশি হন। শিব চতুর্দশীর দিনে আপনাদের যাদের ঘাড়ে কোমরে হাঁটুতে পায়ে ব্যথা আছে, ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না, এই শিব চতুর্দশীর দিনটাকে মনে রাখবেন। যদি কখনো কোনো আসরে আমার সঙ্গে আপনাদের দেখা হয় সেদিন বলবেন, এই নিয়মটা শুধু পালন করবেন। শিব চতুর্দশীর দিনে কিচ্ছু খাওয়া যাবে না। সব থেকে ভালো নিয়ম হচ্ছে কিচ্ছু খাওয়া যাবে না, জলটাও না। রাত্রি 12টা পর্যন্ত এই নিয়ম পালন করে আপনি যে মন্দিরে পুজো দিয়েছেন সেই পুজোর মন্দির থেকে 3টে বেলপাতা নেবেন। একটা পাতাতে 3টে পাতা থাকে, এরকম 3টে পাতা নেবেন, 9টা পাতা থাকবে। সেই 3টে বেলপাতা নিয়ে আপনি মন্দিরের পেছন দিকে যাবেন। আর পেছন দিকে গিয়ে মন্দিরের চূড়া, ওই চূড়াটার দিকে তাকিয়ে আপনি চিবিয়ে চিবিয়ে ওই বেলপাতাগুলোকে খাবেন আর মন্ত্র বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতক্ষণ বেলপাতাটা মুখের শেষ না হচ্ছে এই নাম করতে করতে মনে মনে নাম করবেন আর চেবাবেন। চিবিয়ে চিবিয়ে সমস্ত বেলপাতা যখন খাওয়া হয়ে যাবে তখন ওখান থেকে দূর থেকে প্রণাম করে আর এই যে পিছন ফিরবেন, আর একবারও ওই দিকে তাকাবেন না, সোজা ঘর। আপনি তার পরের দিন যদি আপনার ব্যথা ভালো না হয় তবে বাবা সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থার উপরে নির্ভর করে। ধর্মের কথা সমস্ত বিশ্বাসের উপরে, আমি বলছি না, আমার বানানো কথা বলছি না। আপনি খুলে দেখুন শিবপুরাণ, শিবপুরাণে এই ঘটনা লেখা আছে যে যেদিন শিবরাত্রির দিনে রাত্রি 12টা পর্যন্ত কিছু খাওয়া যাবে না। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে তিনি ফল আর জল, তার জন্য ফল আর জল, কিন্তু উনুনে বসানো কোনো খাবার, চা বা কোনো খাবার আপনি খেতে পারবেন না। একটা দিন জীবনে একটা দিন কষ্ট করে দেখুন, আপনি তার পরের দিন থেকে বুঝবেন আপনার ব্যথা কমেছে না বেড়েছে। তাহলে বাবা ভোলেনাথ এমনিতেই তার নাম আশুতোষ, তার মাথায় জল ঢেলে দিলে যদি পুজো হয়ে যায় তাহলে তার চরণে যখন শাশুড়ির টপ টপ করে চোখের জল পড়ছে, বাবা বললেন, বলুন মা আপনি কি চান? বললেন, আমার স্বামীকে বাঁচিয়ে দাও বাবা। বললেন বেশ। দেবতাদেরকে বলছেন, এনার স্বামীর মুন্ডটা নিয়ে এসো, আমি এনার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন, প্রভু যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না, কিন্তু আমি যে আমার শাশুড়িকে কথা দিয়েছি তাকে বাঁচাবো, তাহলে কি করে বাঁচাবো? এই চিন্তা করতে 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 একটা ছাগলের মুন্ড তার দক্ষ রাজার কাঁধে বসিয়ে দিয়েছে। এই অভিশাপটা কে দিয়েছিলেন না শিব ঠাকুরের পরম ভক্ত নন্দী বলেছিলেন। ভাগবতে আছে, আমি বলছি না, ভাগবত।
যখন শিব নিন্দা করছে, ছোট লোক বলছে, অসভ্য বলছে, অভদ্র বলছে, ইতর বলছে, গাধা বলছে, তখন নন্দী বলছেন যে তুই ছাগলের মতো শুধু ব্যাক বক 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 করছিস, আমি অভিশাপ দিচ্ছি তোর মুন্ডটা ছাগ মুন্ড হবে। এটা নন্দীর অভিশাপ। তাই ছাগলের মাথাটা দক্ষ রাজার মাথায় বসিয়ে দিল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে না। ওরে মন বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে আর তো হবে না। বারে বারে আর আশা হবে না। ওরে মন, বারে বারে আর আশা হবে না। আহারা, তুমি যাহা করে গেলে আসিয়া হে থাই, দেখো চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। ওগো তুমি যাহা করে গেলে আসিয়া হে থাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই দেব, তোমার বিচার করিবেন সেই দেবতায়। অগতার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে যার আশা হবে না। ওরে মন, বারে বারে আর আশা হবে না। ওরে মন, বারে বারে আর আশা হবে না। বিদায় গৌরাঙ্গে। বারে বারে আর আশা হবে না। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,